ভার্সেস এভরি বলতেছি, একটু একটু বুঝো ভালো করে। ইচ ভার্সেস এভরি, ইচটা একটা সেন্টেন্সের মধ্যে প্রনাউনও হইতে পারে, অ্যাডজেক্টিভও হইতে পারে। কি হইতে পারে? ইচ যখন অ্যাডজেক্টিভ হবে তারপরে নাউনটা সিঙ্গুলার হবে। করছিলাম আমরা ইচ স্টুডেন্ট নাকি ইচ স্টুডেন্টস করছি? ইচ যখন প্রনাউন হবে, সে যার থেকে নিবে ওইটা প্লুরাল হবে। তাহলে এই বাক্যের মধ্যে ইচ একটা কি বলতো? সে কার থেকে নিচ্ছি? স্টুডেন্ট না? তাহলে এই স্টুডেন্ট গুলো কি হবে? বুঝো না এখনো? এভরি কখনো প্রনাউন হইতে পারে না, এভরি সারা জীবন অ্যাডজেক্টিভ হবে। এভরি সারা জীবন কি হবে? তো এভরির পরে আমার ওয়ান, এভরিবডি, যে কোন এভরিথিং, যে কোনো কিছু দিতে হবে, কারণ এভরি কি হয় না, প্রনাউন হয়। তো প্রনাউন না হলে কি সে একা বুঝতে পারবে? তাহলে এইখানের মধ্যে আসলে আমরা অ্যাডজেক্টিভ ভার্সেস প্রনাউনের মধ্যে। দিস ইজ মাই বুক, দিস ইজ, এখানে দিস একটা কোন পার্সেন্টেজ স্পিচ? কেন প্রনাউন? মাইকে এই ইস আছে না, ইসের পূর্বে সাবজেক্ট না? সাবজেক্টে দুটো জিনিস বুঝতে পারে, সাবজেক্ট নাউন অথবা প্রনাউন হতে পারে। তো দিস তো কারো নাম হতে পারে না, এটা প্রনাউন। শেষ। বুঝো নাই? সাবজেক্টে কটা জিনিস বুঝতে পারে? নাউন অথবা, তো দিসটা তো কারো নাম হইতে পারে না, এটা কি প্রনাউন হবে। শেষ। হুম, দিস দ্যাট ডোজ। ওকে, এবার আসো। এইখানে দিসটা কোন পার্টস অফ স্পিচ? এই দিসটা কোন পার্টস অফ স্পিচ? তাদের চেহারা কিন্তু সেম। তো চেহারা সেম দেখে আমি তো পড়ে গেছি দিস প্রনাউন, যেমন সেটা প্রনাউন তুমি করে দেখা ফেললাম। এই বইয়ের আগে বসছে না? বইয়ের আগে বসছে না? তাহলে এই যে এই দিসটা তাহলে একটা অ্যাডজেক্টিভ। এখন কোন অ্যাডজেক্টিভ? এটা একটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ওকে। কেন প্রোনোমিনাল? কারণ এটা প্রোনাউন থেকে আসছে, মানে এটার জন্মগতভাবে একটা সময় কি ছিল, কিন্তু এখন তার ভাগ্য খারাপ দেশে কি হয়ে গেছে। বুঝতে পারছো নাকি বোঝা নাই? হুম, ওকে। এরপর আসো, কোনটা? দিসটা জন্মগতভাবে কি বলো, কিন্তু তার কপাল খারাপ দেশে কার আগে বসছে? যদি এমন কিছু হলে জন্মগতভাবে সে প্রনাউন, তার কপালের দোষের কারণে সে কার আগে বসছে, তাকে বলা হবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, মানে প্রনাউন থেকে নেওয়া একটা অ্যাডজেক্টিভ। বুঝতে পারছি? ওটা কেন নেগেটিভ হয়ে গেছে? বুঝতে পারছো? ওকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন এখানে আসতে পারে, মাই বুক। কেন মাইটা কোন পার্টস অফ স্পিচ? মাইটা কোন পার্টস অফ স্পিচ? কেন অ্যাডজেক্টিভ? কারণ বুক নাউন না, নাউনের পূর্বে কি বসছে? মাই কি অ্যাডজেক্টিভ। এখন কোন অ্যাডজেক্টিভ? পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেস মানে কি? অধিকার বোঝানো। আমার বই, এই বইয়ের অধিকার কি একমাত্র আমার, ওই জন্য এটা পসেসিভ অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? পসেসিভ অ্যাডজেক্টিভ। মনে থাকবে? মাই 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 বুক। এবার আসো, এই মাইন্ডের মধ্যে কি লুকাইতে আছে, হিডেন কি আছে বলো তো? পড়াইছিলাম। এখানে কি লুকাইতে আছে? এই যে মাই, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস একটা নাউন লুকাইতে আছে। বুঝতে পারছো? এটার পরিবর্তে আমি কি বলছি? মাইন্ড বলছি। এটা আমি প্রনাউনের ক্লাসে করাইছিলাম। প্রথম ক্লাসটা করছে প্রনাউনের, যারা করছে তারা বুঝছো। মাই বুক মানে এখানে মাইন্ডের মধ্যে কি কি লুকাইতে আছে? মাই বুক লুকাইতে আছে। আওয়ার্স এর মধ্যে আওয়ার টিচার, আওয়ার স্কুল, আওয়ার মাদ্রাসা, এগুলো লুকাইতে আছে। আওয়ার্স এর সাথে আওয়ার প্লাস কি লুকাইতে আছে? নাউন লুকাইতো আছে, হিডেন হিডেন আছে। এবার আসো,
এক্সাম্পল এটা কি বুঝতে পারছো? এরপরে ইচ স্টুডেন্ট ওয়াজ অথবা ওয়ার প্রেজেন্ট। একটু কিসে যাই আমি এখন, কি হবে এখানে, ওয়াজ নাকি ওয়ার হবে? এখানে ইচ কোন পার্টস অফ স্পিচ? স্টুডেন্ট নাউন না, তার আগে বসছে, তাহলে ইচ কি? প্রনাউন নাউন জীবনও একসাথে বসতে পারে না, দিকে হবে, শেষ তো এক কথায় শেষ। এবার আসো, এখানে কি স্টুডেন্ট হবে নাকি স্টুডেন্টস হবে? এখানে বলতেছি আমি, এখানে এখানে কি স্টুডেন্টস নাকি স্টুডেন্ট হবে? ইচ মানে প্রত্যেক বোঝাচ্ছে না, একজন না প্রত্যেক মানে, ওই জন্য নাউনটা কি হবে? সিঙ্গুলার হবে। কি হবে? বুঝতে পারছো? ইচ অফ দ্য স্টুডেন্ট অথবা স্টুডেন্টস ওয়াজ অথবা ওয়ার প্রেজেন্ট। প্রথম প্রশ্ন, এখানে অনেকবার প্রশ্ন আসতে পারে, ইচটা কোন পার্টস অফ স্পিচ? ইচটা কোন পার্টস অফ স্পিচ? এখানে ওয়াজ হবে, বলছিল তো। এইখানের মধ্যে ইচটা কোন পার্টস অফ স্পিচ? কেন প্রনাউন বলো এটা? নাউন আনতে, নাউন কই কেন আবার? নাউনের আগে বসে না, এটা সাবজেক্টের জায়গায় বসছে। সাবজেক্টের জায়গায় বসছে কেমনে বুঝছি? প্রিপজিশনের আগে কে বসতে পারে? সাবজেক্ট বসতে পারে না, তো সাবজেক্টের জায়গায় কি কি বসতে পারে? নাউন অথবা। তো ইচ কি কোনো ব্যক্তির নাম? তো এটা কি বুঝছো নাকি বোঝো নাই? এবার আসো, স্টুডেন্ট নাকি স্টুডেন্টস? এখানে অনেকগুলা কোয়েশ্চেন সলভ হবে। এখানে শুধু আমি এজেটিভ ক্লাস করাচ্ছি না, তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনেকগুলা কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। স্টুডেন্ট নাকি স্টুডেন্টস? কেন স্টুডেন্টস? এখানে তো স্টুডেন্ট বলো, আবার এখানে স্টুডেন্টস কেন বলতেছো? এবার আসো, হ্যাঁ, যখন অফ দিবে মাঝখানে, অফ দিলে তুমি ধরে নিবা যে সেপারেশন করতেছে, কি করতেছে, বা আমি আলাদা করে ফেলতেছি। আমার অনেকগুলা শিক্ষার্থী থেকে আমি একজনের কথা বলতেছি, তো আমার শিক্ষার্থী যদি অনেকগুলা না হইলে আমি একজন থেকে নিয়ে আসবো। বুঝো না আমার কথাটা? অফ যদি থাকলে মাঝখান দিয়ে কি থাকলে, অফ থাকা মানে এই যে এই দুইটারে কি করতেছে, সেপারেশন, আলাদা করতেছে। কি করতেছে? এর থেকে এরে করবে যে আলাদা, কার থেকে? এর থেকে নিয়ে কারে করবে? এরে করবে। বুঝো না এখনো তোমরা আমার কথাটা? কি বলতেছি যে আমি অনেকজন থেকে আমি একজন নিব না, কারণ আমার তো শিক্ষার্থী একজন হলে আমি একজন নেওয়ার আর দরকার কি? আমার শিক্ষার্থী কয়জন? আমি আর একজন নেওয়ার দরকারটা কি আমার? আমি তো বলে দিলে হচ্ছে যে স্টুডেন্ট, কিন্তু আমার শিক্ষার্থী তো একজন না, একজন থেকে ওইখান থেকে। বুঝতে পারছো নাকি বুঝো নাই? অফ থাকা মানে কি করতেছে, এখান থেকে এরে নিচ্ছে, এখান থেকে কারে নিচ্ছে, ওকে নিচ্ছে। বুঝতে পারছো নাকি বুঝো না এখনো? এবার আসো, স্টুডেন্টস কেন হয়েছে বুঝতে পারছো? ওয়াস নাকি ওয়ার? ওয়াস নাকি ওয়ার? কেন ওয়াস? হ্যাঁ, বুঝি নাই। এই যে দেখো, ভার্বের পূর্বে অনেকগুলো ওয়ার্ড আছে না? অনেকগুলো ওয়ার্ড থাকলে প্রিপজিশনের পূর্বেরটা সাবজেক্ট, তাহলে এখানে প্রিপজিশন কোনটা? এর পূর্বে কি আছে? ইচ মানে কি অনেক নাকি একজন? তাহলে ওয়াস নাকি ওয়ার? বুঝছো নাকি বুঝো না বলো? কারেকশন দিচ্ছে একটা। এটা সঠিক হইতে পারে, ভুল হইতে পারে, কিন্তু এটা সঠিক নাকি ভুল বলো? ভার্সেস এভরি বলতেছি, একটু একটু বুঝো ভালো করে। ইচ ভার্সেস এভরি। ইচটা একটা সেন্টেন্সের মধ্যে প্রনাউনও হইতে পারে, অ্যাডজেক্টিভও হইতে পারে। কি হইতে পারে? ইচ যখন অ্যাডজেক্টিভ হবে তারপরে নাউনটা সিঙ্গুলার হবে। করছিলাম আমরা ইচ স্টুডেন্ট নাকি ইচ স্টুডেন্টস করছি? ইচ যখন প্রনাউন হবে, সে যার থেকে নিবে ওইটা প্লুরাল হবে। তাহলে এই বাক্যের মধ্যে ইচ একটা কি বলতো, সে কার থেকে নিচ্ছি, স্টুডেন্ট না? তাহলে এই স্টুডেন্ট গুলো কি হবে? বুঝো না এখনো? এভরি কখনো প্রনাউন হইতে পারে না, এভরি সারা জীবন অ্যাডজেক্টিভ হবে। এভরি সারা জীবন কি হবে?
তো এভরির পরে আমার ওয়ান, এভরিবডি, যে কোন এভরিথিং, যে কোনো কিছু দিতে হবে, কারণ এভরি কি হয় না, প্রনাউন হয়। তো প্রনাউন না হলে কি সে একা বসতে পারবে? তাহলে আমার সে কার আগে বসতে পারবে? যে এভরি সারা জীবনের জন্য কি, বুঝতে পারছো নাকি বুঝো নাই? এভরি সারা জীবনের জন্য কি, তো তারপরে কি বসবে? তারপরে কি বসবে? একটা নাউন বসবে, অথবা অন্য যে কোনো কিছু বসতে পারে, কিন্তু সে একা বসবে না। সে একা বসবে কারণ অ্যাডজেক্টিভ কি বসে না, একা বসে। বুঝতে পারছে নাকি? আমি এখনো বুঝতে পারি নাই। অ্যাডজেক্টিভ এখান থেকে শুরু, এখান থেকে মেইনলি শুরু। এটা আমরা জাস্ট একটা অবস্থান বুঝেছি কি নামে ডাকতে পারি তাদেরকে, মানে অ্যাডজেক্টিভ গুলো আমরা এই দুইটা জায়গায় দুই নামে ডাকতে পারি। কাইন্ডস অফ অ্যাডজেক্টিভে যাচ্ছি। আচ্ছা, এখানে বয়টা নাউন না, নাউনের আগে কি আছে? আর্টিকেলের পরে নাউনের আগে কয়টা ওয়ার্ড আছে? ওই একটা ওয়ার্ডটা কি হবে তাহলে? এখন এই বয় দ্বারা কি নাউনের কোনো গুণাগুণ বলতেছে না, নাকি বলতেছে না? যদি কোনো গুণাগুণ বললে এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, নাউনের দুষ্গুণ বলতেছে না, নাউনের দুষ্গুণ বললে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এই এক্সাম্পল কি বুঝতে পারছো? এই এক্সাম্পল আসো, হি হ্যাজ মাচ মানি। মানি নাউন না? হ্যাঁ, তার কাছে টাকা আছে, টাকার পরিমাণ কেমন? অনেক বেশি না? পরিমাণ বুঝাইলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কি তোমার কি বুঝাইলে? আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেকগুলো বন্ধু আছে। আমার বন্ধুর পরিমাণ কি কম নাকি বেশি? তাহলে মেনি কোন অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ অফ, বুঝো না এখন? Okay. দেখি এতটুকু বুঝতে পারছো? আমরা পরের এক্সাম্পলে যাব। হি হ্যাজ 5 রুপিস। যেটা সংখ্যা বলতেছে না, তার কত, তার কতটুকু আছে? তাহলে অ্যাডজেক্টিভ অফ এটা নাম্বার অথবা নিউমেরাল। যদি নির্দিষ্ট করে বলে দিলে যে তার সংখ্যাটা দিয়ে তার পরিমাণটা কত, আই হ্যাভ 5 ফ্রেন্ডস, আই হ্যাভ 2, তোমার এই যে কি হইতে পারে, 2 প্যান্টস, আমার দুইটি কি আছে, কলম আছে। তাহলে 2টা আমি একদম সংখ্যা দিয়ে বলে দিচ্ছি না, তাহলে ওটা কি হবে? অথবা নিউমেরাল, অথবা নিউমেরাল, অথবা অ্যাডজেক্টিভ অফ নিউমেরাল, অথবা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। NUME, NUMERA। কিন্তু আবার এই নিউমেরাল দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, আর হচ্ছে কি অর্ডিনাল নাম্বার। এই আবার নাম্বারটা কয় প্রকার? কয় প্রকার? কি কি বলো? কার্ডিনাল কি আবার? আমরা যদি বলি 1 2 3 4 5, এগুলা কার্ডিনাল নাম্বার। অর্ডিনাল কোনগুলা? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলা কি অর্ডিনাল নাম্বার। আমাদের বোঝানোর ওটা না, আরেকটা জিনিস যে অর্ডিনাল নাম্বারের সামনে আর্টিকেল দা বসে। কি বলছি বলো? হি ইজ দ্য ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস। তার মানে কি অর্ডিনাল নাম্বারের সামনে আর্টিকেল কি বসে? দা অথবা দি বসতে পারে। এরপর আসল কোন একটা জায়গায়, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, কোন একটা জায়গায় আমার কার্ডিনালও বসানো হচ্ছে, অর্ডিনালও বসানো হচ্ছে, মানে দুইটা বসানো হচ্ছে, মানে ফার্স্টও বসানো হচ্ছে, 2ও বসানো হচ্ছে, বা 1ও বসানো হচ্ছে। এক্ষেত্রে আমি আগে কোনটা বসাবো পরে কোনটা বসাবো, তখন আমি ওসি ফলো করবো। কি ফলো করবো? আগে অর্ডিনাল, তারপরে কার্ডিনাল। যেমন আমি যদি বলি দা ফার্স্ট 2 রোজ, এখানের মধ্যে ফার্স্ট কি অর্ডিনাল, তোমার 2 কি কার্ডিনাল, তাহলে ওসি ফলো করবো। আগে দিব কি অর্ডিনাল, তারপর দিব কার্ডিনাল। যখন দুইটাই একসাথে বসাতে হবে তখন আমি কোনটা আগে বসাবো? বুঝো নাই তোমরা? রনি কি বুঝতে পারছো? পারে। আমরা এখানে আসো, প্রথমে একটা এক্সাম্পল দিচ্ছি। শি ইজ এ বিউটিফুল গার্ল।
এখানের মধ্যে আর্টিকেল আছে কোথাও, মানে প্যাড আছে কোথাও, প্যাড পড়াছিলাম মনে আছে, প্রিপজিশন, আর্টিকেল, ডিটারমিনার আছে কোথাও? প্যাডের পরে ওয়ার্ড কয়টা আছে? দুইটা ওয়ার্ড থাকলে শেষের ওয়ার্ডটা নাউন, এর আগের ওয়ার্ডটা কি? তাহলে বিউটিফুল একটা কি? বুঝছো নাকি বুঝো নাই? এই এক্সাম্পল আছে, শি ইজ বিউটিফুল না? তাহলে এইখানের মধ্যে শি এবং বিউটিফুল কি সেম? মানে বিভারেবের পরে যদি আগের সাবজেক্টের একটা অবস্থান বোঝাচ্ছে না, সে কেমন, একটা অবস্থান বোঝাচ্ছে না, অবস্থান যদি বুঝাইলে ওই অবস্থানটা অ্যাডজেক্টিভ হবে, এটা কিছু হবে। কিন্তু আমি যদি বলি হি ইজ রহিম, সতর্ক থাকতে হবে আমাদের অলওয়েজ। দেখো এখানের মধ্যে ইজটা একটা বিভার, তো রহিম কি একটা অ্যাডজেক্টিভ? হি এবং রহিম সেম ব্যক্তি, হির পজিশন রহিম না, হির অবস্থান কি রহিম নাকি হি এবং রহিম সেম ব্যক্তি? সেম ব্যক্তি হলে ওটা নাউন। যদি সেম ব্যক্তি না হয়, সেম ব্যক্তি হয়, সরি সেম ব্যক্তি হয় এবং তার অবস্থান বুঝাইলে তারাও সেম, কিন্তু বুঝাচ্ছে কি? অবস্থান। অবস্থান দোষ বুঝাচ্ছে, অবস্থান বুঝাচ্ছে না, সে কেমন, সে হচ্ছে ভালো, তার একটা গুণ, গুণ বুঝাচ্ছে, সুন্দর বুঝাচ্ছে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে, আর এটা নাউন হবে। যেহেতু দুইজনে, আবার মাথায় রাখবে যে স্যার তো বলছে যে ইসের পর অ্যাডজেক্টিভে বসে, অ্যাডজেক্টিভ বসাই দিচ্ছি, শেষ, আমার আর কোনো কাজ নেই। হ্যাঁ বল কোনটা? এটা যদি সাবজেক্ট এবং এর পরেরটা তুমি এটা বাদ দাও একদম, হি সমান কি রহিম হচ্ছে, তাহলে এই একটা লিঙ্কিং ভার্ব। এরপরে যেটা সেটা কমপ্লিমেন্ট, বুঝো না এখনো? হ্যাঁ কমপ্লিমেন্ট নিবে, এখন কমপ্লিমেন্ট, এটাও তো কমপ্লিমেন্ট, এটাও কি, এটাও কি, কিন্তু এই কমপ্লিমেন্ট কি অ্যাডজেক্টিভ, ওই কমপ্লিমেন্ট কি নাউন, এই কমপ্লিমেন্ট অবস্থান বোঝাচ্ছে ওই জন্য অ্যাডজেক্টিভ, এই কমপ্লিমেন্ট অবস্থান বোঝাচ্ছে না, তাদের ডাইরেক্ট নামই বলতেছে দুজনে, হি রহিম, হি কুদ্দুস, সি সকিনা, ডাইরেক্ট নাম বোঝাচ্ছে, ওই জন্য কি দিব, আমি নাউন বলবো। বুঝতে পারছো? এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে বা কোনো প্রশ্ন আছে? শেষ, আর কথা শেষ। আচ্ছা ওকে, উই ফাউন্ড অথবা মেড দ্য বেবি ক্রাইং, এটা আমি এই এক্সাম্পলটা আগেও একবার করাইছি, এক্সাম্পলটা আগেও করাইছি, আমি আবার এটার জন্য আমি একটা বলি, হি গেভ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সরি, হি গেভ মি, হি গেভ অ্যাপেল, ওকে, গেভ মানে দিয়েছিল না, প্রশ্ন করো কি দিয়েছিল, কাকে দিয়েছিল, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া গেলে ওটা অবজেক্ট না, তাহলে প্যান কি কি দিয়েছিল, তাহলে ওটা কি অবজেক্টের পরে যা থাকবে তা অ্যাডভার্ব, এটা তো জানো সবাই, অবজেক্টের পরে যা থাকবে তা সব কি, কিন্তু দুইটা ওয়ার্ড আমার মাথায় রাখতে হবে, ফাউন্ড, মেড, এই দুইটা ওয়ার্ডের পরে অবজেক্ট থাকলে তারপরে অ্যাডভার্ব না বসে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, এটা আগের ক্লাসেও করাইছিলাম, মানে আগে একবার ক্লাসে প্রথম দিকে ক্লাসে করাইছি, মানে ফাউন্ড এবং মেড এর পরে অবজেক্ট বসছে না, এরপরে এই যে ক্রাইং যেটা আছে এটা অ্যাডভার্ব হবে না, ওটা কি হবে, শুধু এই দুটা ওয়ার্ডের ক্ষেত্রে একটু সতর্ক থাকবো আমরা সবাই। বুঝতে পারছো নাকি বুঝো নাই? হুম, মানে সকল অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে, কিন্তু ফাউন্ড এবং মেড এর পরে, ফাউন্ড এবং মেড দুটি ভার্বের পরে অবজেক্ট তারপরে যদি বসে। হি এবং সিক কি সেম, এবং হির অবস্থান কি সিক, তাহলে এটা কি কোন ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কি বসতে পারে, তাহলে সিকটা, সিক একটা কি বলতো, এখন আমাদের একটা সমস্যা হচ্ছে হি বিকেম, বিকেম এর পরে ভেরি আছে, এরপর সিক আছে, কোনটা অ্যাডজেক্টিভ বা কোনটা অ্যাডভার্ব হতে পারে, প্রশ্ন, বিকেম কারে চাই, বিকেম সিক নাকি বিকেম ভেরি,
বিকেম যারা চাইবে সে অ্যাডজেক্টিভ, যারা চাইবে না সে অ্যাডভার্ব। বুঝতে পারছো নাকি বুঝো নাই? সে যারা চাচ্ছে মানে লিঙ্কিং ভার্ব যারা চাইবে, এক কথায় লিঙ্কিং ভার্ব যারা চাইবে সে কি, আর যারা চাইবে না সে অ্যাডভার্ব। পরীক্ষাতে মানে এই যে সবচেয়ে যদি বেশি যদি বলি এখান থেকে কোন জিনিসটা আসে, একটা হচ্ছে কি হাইফেনেটিভ, একটা হচ্ছে কি তোমার এনাফ, এই দুটা ওয়ার্ড হ্যাঁ আসে, মানে ওগুলো তো পড়া লাগবে আমার, তবে এই দুটো হচ্ছে কি একটু পড়া লাগবে, মানে একটু বেশি করে পড়া লাগবে। বেশি আসে বলতে হচ্ছে কি আসলে অ্যাডজেক্টিভ থেকে কোশ্চেনই আসে না, যে কোশ্চেন আসলে ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, এবার আসো এই এনাফ ওয়ার্ডটা, হি হ্যাজ এনাফ মানি। আমি একটা এক্সাম্পল দিয়ে মাথায় রাখতাম এটা, নাউনের পূর্বে এনাফ বসে, নাউনের পূর্বে কি বসতে পারে, এনাফ বসতে পারে। তবে হ্যাঁ আচ্ছা লিখি ফেলো, তোমাকে প্রশ্ন আরেকভাবে আসতে পারে এই এনাফটা কোন পার্টস অফ স্পিচ, কেন অ্যাডজেক্টিভ, কারণ সে কার পূর্বে বসছে, ওই জন্য এটা অ্যাডজেক্টিভ। ওকে, হি ইজ টল এনাফ, এনাফের আগে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে, এনাফের পরে না। হি ইজ এনাফ টল না, হি ইজ টল এনাফ, মানে এনাফের পরে কি বসে, নাউন, এনাফের আগে কি বসে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। কনফিউশনটা এই জায়গায়। আমি আবার বলতেছি, এই মানি একটা নাউন না, নাউনের পূর্বে কি বসে, এনাফ, এনাফ বসে। আবার এনাফ, আমি আমি এটা বলতে পারবো না, হি ইজ, এনাফের পরে তো নাউন বসার কথা, টল কি নাউন, টল কি নাউন, তাহলে এই সেন্টেন্স কি হইছে নাকি হয় নাই, ভুল। তাহলে তোমার এনাফের আগে কি বলতে হবে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসাইতে হবে। এই এনাফটা কি, কোন পার্সন স্পিচ, এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? এই যে দেখো, কি না, কি ইজ টল না, ইজ কারে চাই, টল কে নাকি ইজ এনাফ, টল কে চাই, টল কি, তো লিঙ্কিং ভার্ব যারা চাই সে কি, লিঙ্কিং ভার্ব কারা চাচ্ছে না, এনাফ কি। বুঝতে পারছো নাকি বুঝো নাই? তোমার প্রশ্ন দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে কি এনাফ এর আগে পরে একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিবে, আগে দিয়ে দিবে অ্যাডজেক্টিভটা, বা তোমার পরে দিয়ে দিচ্ছে অ্যাডজেক্টিভটা, সঠিক বা ভুল করো এইভাবে। আর হচ্ছে এনাফটা কোন পার্টস অফ স্পিচ, নাউন অ্যাডজেক্টিভ। আরটা কি বলতো, আর একটু কষ্ট করে, নাউন অ্যাডজেক্টিভ দেখো ভালো করে, শি ইজ বিউটিফুল গার্ল, শি ইজ, এই যে এই বিউটিফুলটা তুমি আলাদা করো, এই বিউটিফুলটা তুমি আলাদা করে বসাও, তখন তুমি প্রশ্ন করো এই বিউটিফুলটা কি অ্যাডজেক্টিভ নাকি নাউন, আলাদা করো বিউটিফুলটা, এদিকে বসায় দাও, অ্যাডজেক্টিভ না, এটা একটা অ্যাডজেক্টিভ না, তাহলে এটা নরমাল একটা অ্যাডজেক্টিভ, কোন অ্যাডজেক্টিভ সেটা পরে এখানে পড়াই ফেলছি আমি, কিন্তু এইখানের মধ্যে দেখো শি ইজ আ স্কুল গার্ল, এখানে স্কুলটা একটা কোন পার্টস অফ স্পিচ, প্রথম বলি স্কুলটা কি, এইখানে কি, এখানে কোন পার্টস অফ স্পিচ, এইখানে কোন পার্টস অফ স্পিচ, স্কুলটা কেন অ্যাডজেক্টিভ, কারণ আর্টিকেল ডিটারমিনারের পরে লিঙ্কিং ভার্ব বাদ, ডিটারমিনার আসলে লিঙ্কিং ভার্ব বাদ, এই যে ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড না, শেষের ওয়ার্ডটা নাউন, আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, এখন কোন অ্যাডজেক্টিভ, এই স্কুলটা আলাদা করো, এই স্কুলটা জন্মগত ভাবে কি, তার কপাল খারাপ, সে কার আগে বসছে, তার মানে এই যে সে যদি জন্মগত ভাবে নাউন হইলে আর একটা নাউনের আগে বসলে এটা নাউন অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো নাকি বুঝো না, কিন্তু এটা নাউন অ্যাডজেক্টিভ না, এটা কি না নাউন অ্যাডজেক্টিভ না। বুঝতে পারছো নাকি বুঝো না এখনো, করেন। আচ্ছা কেন, এখন হচ্ছে কি আমরা দেখবো সাম ভার্সেস এনি নিয়ে সমস্যা কোথায় কোথায় হয়, কি ওই যে ডিটারমিনারের মধ্যে পড়ে, সেই ডিটারমিনার মানে কি তোমার অ্যাডজেক্টিভ, এক কথায় শেষ।
এগুলা রুট গুলা কি বলতো? সাম কোন পার্সন স্পিচ, এনি কোন পার্সন স্পিচ, একটা বুঝতে পারছো? এরপর যাচ্ছি, হি হার্ডলি হ্যাজ সাম অথবা এনি মানি, কোনটা অ্যান্সার হবে? সামের পক্ষে কে আছে, এনির পক্ষে? সামের পক্ষে হাত তোলো। এনির পক্ষে কি রে, তোমরা একা হয়ে যাও কেন বারবার? তুমি কি দুই পক্ষে? তোমরা এনির পক্ষে? আচ্ছা ঠিক আছে, দেখো একটু, একটু দেখো, যখন কোন একটা নেগেটিভ সেন্টেন্স হবে, আমি পড়াইছিলাম এটা গত ক্লাসে মনে হয়, নেগেটিভ সেন্টেন্সে কি বসবে? এনি বসবে। কি বসবে? এখানে কোনো নেগেটিভ কিছু আছে? হার্ডলি, তো এনি, তো কি বসবে? বুঝো নাই? কোন একটা নেগেটিভ সেন্টেন্সের মধ্যে কি বসতে পারে? সাম না বসে কি বসে? তো এই সেন্টেন্সটা কি পজিটিভ নাকি নেগেটিভ? আমি সাম বসাবো নাকি এনি বসাবো? বুঝছো নাকি বুঝো নাই? এইখানে কি সাম নাকি এনি? কোনটা নেগেটিভ না? আমি কি বসাবো? বুঝতে পারছো নাকি বুঝো? আই হ্যাভ সাম অথবা এনি ফ্রেন্ডস। ওকে, এখানের মধ্যে কি হবে, সাম নাকি এনি? কেন? এটা নেগেটিভ না, এটা পজিটিভ সেন্টেন্স, ওই জন্য এখানে কি হবে? বুঝতে পারছো? এরপর আসো, আই ক্যান ডু দা ওয়ার্ক উইথাউট এনি অথবা সাম হেল্প, এখানে সাম নাকি এনি? কেন এনি হবে? উইথাউট নেগেটিভ না, ছাড়া না? তাহলে কি দিব আমি? বুঝতে পারছো নাকি বুঝো নাই? আবির কি বুঝছো? এনি। এবার আসো, শুড ইউ ল্যান্ড মি সাম অথবা এনি মানি, সবাই বলে যে, সবাই বলে যে কোয়েশ্চেন যখন করে এখানে কোনো কথা ছাড়া কি হয় তোমার? এনি হয়। কি হয়? কিন্তু এনিও হয়, আমি বলি সামও হয়, কোনটা কোন জায়গায় হবে? এখানে কি সাম নাকি এনি? বাক্য দ্বারা, এই সেন্টেন্স দ্বারা রিকোয়েস্ট বোঝাচ্ছে না, যে ডু ইউ হ্যাভ, ডু ইউ ল্যান্ড মি সাম অথবা এনি মানি, তুমি কি আমাকে কোনো দয়া করে কোনো কি দিবা? বা অফার, অফার এবং রিকোয়েস্ট বুঝাইলে কি বুঝাইলে? সাম। কি বসবে? তাহলে এটা দ্বারা কি বুঝাচ্ছে সেন্টেন্স দ্বারা? তাহলে আমি কি দিব? ও, বুঝছো? আদিব, বুঝছো তুমি? এরপরে, ডু ইউ হ্যাভ এনি অথবা সাম মানি লেফট ফর দ্য ভেকেশন, তোমরা আমাকে বলো, এই সেন্টেন্স দ্বারা কি কোনো কি বুঝাচ্ছে তোমার? এই যে রিকোয়েস্ট বুঝাচ্ছে? এই সেন্টেন্স দ্বারা কোনো অফার করতেছে না, একটা তথ্য জানতে চাচ্ছে তোমার জন্য ভ্যাকেশনের জন্য, আর তথ্য কি আছে বাকি আছে, ইনফরমেশন জানতে যাচ্ছে না? ইনফরমেশন জানতে চাইলে বা ইনফরমেশন হলে এনি। বুঝছো নাকি বুঝো নাই? ইনফরমেশন বুঝাইলে, ইনফরমেশন জানতে চাইলে আমি দিব কি? আর যে রিকোয়েস্ট করলে, অফার করলে আমি কি দিব? বুঝছো নাকি বুঝো নাই? আমি এটা বোঝানোর দরকার নাই, আমার বোঝানোর দরকার হচ্ছে কি, ইট ইজ এ জার্নি অফ 8 আওয়ার। প্রথমে আমাদের বিষয়টা দেখতে হবে এখানে, এই যে 8 একটা ওয়ার্ড আছে না? হ্যাঁ, 8 একটা ডিটারমিনার না? তারপরে ওয়ার্ড কয়টা আছে? ওই ওয়ার্ডটা চোখ বন্ধ করে কি হবে? নাউন হবে। কি হবে? ডিটারমিনার যখন প্লুরাল হয়, মানে টু বুকস নাকি টু বুক? তো 8 আওয়ার নাকি 8 আওয়ার্স? বুঝো না এখনো? বুঝতে পারছো? ডিটারমিনার যখন প্লুরাল হবে, এর পরে নাউনটাও কি হবে? ইট ইজ অ্যান
ইট ইজ অ্যান 8 hour অথবা আওয়ার্স জার্নি। এখানে কি হবে বলো? হ্যাঁ, কেন আওয়ার হবে? আচ্ছা বলতেছি, দেখো 8 একটা ডিটারমিনার না? হ্যাঁ, বা এর পরে একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড আছে, তাহলে এটা নাউন, এটা কি অ্যাডজেক্টিভের সাথে কখনো এস অথবা ইএস বসানো যায়। আবার যদি আমি বলি এই যে এই এটা আসছে জার্নির জন্য না? এটা কার জন্য আসছে? এটা কার জন্য আসছে? তো আর্টিকেল এবং নাউনের মাঝখানে যা আছে সবগুলা কি অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভের মধ্যে কি কখনো এস অথবা ইএস হবে? তাহলে 8 hour নাকি 8 hours? বুঝছো নাকি বুঝো নাই? এটা বুঝতে পারছো? এক্সাম্পল এটাও বুঝতে পারছো। উই হ্যাভ এ 10 week অথবা উইকস ভ্যাকেশন। কি উইকের পক্ষে কে কে আছো? আছে না একটা আর্টিকেল, এই সরাসরি ভ্যাকেশনের জন্য আসছে না, ভ্যাকেশন। তো মাঝখানে যা আছে সব কি অ্যাডজেক্টিভ? কখনো এস অথবা ইএস। তো 10 থাকলে কি হবে? এই 10 উইক সবগুলো তো কি অ্যাডজেক্টিভ, সবগুলোই কি অ্যাডজেক্টিভ। দেখে তো আর কি হবে না, কারণ নাউন তো আছে অলরেডি এখানের মধ্যে। বুঝতে পারছো নাকি বুঝো নাই? আচ্ছা, এখানে ইয়ার নাকি ইয়ার্স? হ্যাঁ, ইয়ার্স। কেন ইয়ার্স হবে বলো? হ্যাঁ, এই এখানে ইয়ার্সটা কেন হবে? আরে ইয়ার্সটা কেন হবে এখানে? না, এটা কি, এটা কি, এটা কি ইয়ার নাকি ইয়ার্স? মানে এক্সপ্লেন করে দিচ্ছে কি সুন্দর করে, দেখছো? আচ্ছা ঠিক আছে, দেখো। আচ্ছা আমি আমি দুইভাবে করতেছি, একটু ভালো করে দেখো। এই যে এম একটা কি ভার্ব? এম কারা চাচ্ছে, উড়কে নাকি ক্যানিয়ারকে? এম চাচ্ছে যে উড়কে, কারা চাচ্ছে যে? তার মানে এইটা কি অ্যাডভার্ব না? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজের সামনে কি দেওয়া যায়? পরে এস বা ইএস দেওয়া যায়। বুঝতে পারছো? হ্যাঁ, ওটা ওইভাবে বলা যাচ্ছে, এইভাবে বলা যাচ্ছে, কারণ এখানের মধ্যে কোনো কি নেই। আচ্ছা, ট্যান কারা চাচ্ছে? ট্যান ওর নাকি ট্যান ইয়ারকে চাচ্ছে? তো এই ডিটারমিনার যারা চাইবে, যারা চাইবে সে নাউন। তাহলে এখানে বলো এই যে এ নাউন। তোমাকে যদি প্রশ্ন করে এই যে ইয়ার্স কোন পার্টস অফ স্পিচ, তোমাকে যদি প্রশ্ন করে ইয়ার্স কোন পার্টস অফ স্পিচ, নাউন কি হবে? যদি প্রশ্ন করে 10 years কোন পার্টস অফ স্পিচ, অ্যাডভার্ব কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদি প্রশ্ন করে এই উল্টা কি, তাহলে কোন পার্টস অফ স্পিচ? কেন এ রে চাচ্ছে, এম কারে চাচ্ছে, উল্কে চাচ্ছে।